আমরা জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলাম আমাদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে নাই, তিনি সর্বশেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কিন্তু দ্বীন এবং ইসলাম পরিচালিত হবে ওয়ারিস আম্বিয়া হাক্কানি উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং এই পৃথিবীতে ইসলাম কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি কোনো কিছু পরিচালিত হয়, অবশ্যই আলেমদের তত্ত্বাবধানে হতে হবে। যারা আলেম বিদ্বেষী, তারা যত ইসলামের দাবি করুক না কেন, কখনো তারা ইসলামের হতে পারে না। আমরা জানি দাওয়াতে তাবলীগ একটি হক মেহনত হক কাজ। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত চলে আসছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই দাওয়াতে তাবলীগের মধ্য থেকে একটি বাতিল ফেরকা সাদিয়ানি সাতপন্থী নামে তাদের উৎপত্তি হয়েছে। তারা তাদের প্রধান গুণাবলী হল, প্রথম নম্বরের গুণ হল তারা আলেম বিদ্বেষী। আমরা যদি বলি আলেম বিদ্বেষী, তারা বলেন আমরা আলেম বিদ্বেষী নয়। আমরা বলতে চাই, কাজে কর্মে কথায় আপনারা বারবার প্রমাণ করতে সফল হয়েছেন আপনারাই এই বাংলাদেশে চূড়ান্ত পর্যায়ের আলেম বিদ্বেষী। তার মধ্যে প্রথম প্রমাণ হল আমাদের এই দেশের কলিজার টুকরা, আমাদের সর্বজন সক্রিয় আলেম দ্বীন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, যিনি সমাজের অর্থে সর্বজন গ্রহণযোগ্য মুফতি আব্দুল মালিক সাহেবের মতো ব্যক্তির বিরুদ্ধে তারা মামলা করতে দুঃসাহস দেখিয়েছে। আমরা জানি বর্তমানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ৭৫ জন আলেম আলেমের রক্তের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হিসেবে সর্বজন সক্রিয় মুফতি আব্দুল মালিক সাহেবকে তারা নির্বাচিত করেছেন। সুতরাং সরকার সহ পুরো জাতি যে ব্যক্তির উপর আস্থা রাখেন, সেই ব্যক্তির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তাই নয়, এই দেশের সর্বজন গ্রহণযোগ্য দ্বীন এবং ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম, যারা বারবার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই হেফাজতে ইসলামের মাননীয় চেয়ারম্যান আমির হেফাজতের বিরুদ্ধে তারা মামলা করেছে।